অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকার নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় ৮ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর এবার তাদের গ্রেফতার করল পুলিশ। তদন্তের স্বচ্ছতার স্বার্থে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক তথা বিশ্ব হিন্দু পরিষদের সহ সভাপতি চম্পত রায়কে ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছেন সংগঠনের সভাপতি অলোক কুমার। ১৩ জুন সিট গঠন করেছিল উত্তরপ্রদেশ সরকার। প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী অনুদানের কয়েকশো কোটি টাকা নগদ, সিন্ধি সম্প্রদায়ের দেওয়া প্রায় ১০০টি রূপোর ইট ছাড়াও বহু সোনার গয়নার হদিস নেই। রিপোর্টে চম্পত সহ মোট ১৭ জনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই আবহে চম্পতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ভিএইচপি। সংগঠনের সভাপতি অলোক কুমার বলেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে চম্পত রায়ের ইস্তফা দেওয়া উচিত। শেষ পাওয়া খবরে জানা গেছে অবশেষে ইস্তফা দিয়েছেন চম্পত রায়। कानून हर उस व्यक्ति को एफआईआर करने का अधिकार देता है जिसके पास में किसी अपराध के बारे में जानकारी। तो अगर इन लोगों को ऐसा लगता है कि इनके पास पुष्ट जानकारी है तो ये एफआईआर क्यों नहीं करते? अखिलेश जी ने कहा हमारे पास जानकारी है, आपको दिक्कत आ रही हो तो हम सहायता करेंगे। अखिलेश जी एफआईआर क्यों नहीं करते? बाकी सब लोग जो बोल रहे हैं वो एफआईआर क्यों नहीं करते? पर इस एफआईआर का स्कोप पूरा अपराध है। जिनके खिलाफ आरोप लगे वो सब इसमें शामिल हैं। उन सब आरोपों की जांच होगी। किसी मछली को छोड़ने का सवाल नहीं है, किसी को बचाने का सवाल नहीं। ये तो उनकी पद्धति है, छोड़ने और बचाने की। आरोप लगने और मुकदमा चलने के बाद भी अपने पद पर टिके रहने की। मैं विश्वास करता हूं कि जिन लोगों पर भी आरोप है, जिसमें आप कह रही हैं कि वरिष्ठ लोग भी शामिल हैं, उन सब आरोपों की भी पूरी जांच होनी चाहिए और कोई इससे मुक्त नहीं रखा जाना चाहिए। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মন্দির কমিটির সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে ৮ জনের বিরুদ্ধে চুরির সামগ্রী নিজেদের কাছে রাখা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর হয়েছে। এরা হলেন রামশঙ্কর মিশ্র, অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, সুভাষ শ্রীবাস্তব, করুণেশ পাণ্ডে এবং রামশঙ্কর যাদব। এদের মধ্যে লবকুশ ও অনুকল্প গ্রেফতার হয়েছেন বলে খবর। প্রসঙ্গত, রাম মন্দিরে চুরির বিষয়টা নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির একটি আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে শুনানি হবে আগামী সোমবার। সিটের রিপোর্টে বলা হয়েছে, মন্দির প্রতিষ্ঠার পর থেকে মন্দিরের ১৫০ সেবাদারের আর্থিক সম্পত্তি এতটাই বেড়েছে যে এদের মধ্যে অনেকেই হরিদ্বার, ঋষিকেশ, মসৌরির মতো পর্যটন স্থলে হোটেল, রিসর্ট কিনেছেন। চলতি মাসেই স্থানীয় বিজেপি নেতা রজনীশ সিংহ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই নিয়ে তদন্তের দাবি জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চম্পত রায়ের কাছে রিপোর্ট চাওয়া হলে সিট তদন্তের কথা বলে রিপোর্ট দেননি চম্পত। এফআইআরে তাঁর নাম না থাকলেও সূত্রের মতে অভিযুক্ত রামশঙ্কর ওরফে টিনু হলেন চম্পত ঘনিষ্ঠ। এক তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, মন্দিরের প্রণামী বাক্স এবং অনুদানের টাকা নিয়ে কি হতো, কোথায় কোথায় পাঠানো হতো,
সেই পুরো প্রক্রিয়ায় রামশঙ্কর যাদবের ভূমিকা ঠিক কি ছিল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই ঘটনার জল অনেক দূর গড়িয়েছিল। সম্প্রতি রাজ্য সরকারের তৈরি করে দেওয়া বিশেষ তদন্তকারী দল বা সিট তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছিল রাম মন্দিরের দানে প্রথম দর্শনেই বড়সড় অসঙ্গতি মিলেছে এবং এই ঘটনায় ফৌজদারি ধারায় মামলা রুজু করে কড়া পদক্ষেপ করা উচিত। সিটের সেই সুপারিশ পাওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। এই ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা তেজ নারায়ণ পাণ্ডে প্রথম জনসমক্ষে অভিযোগ তোলেন যে রাম মন্দিরের ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদানে ব্যাপক দুর্নীতি ও নয়ছয় হচ্ছে। ট্রাস্টের তরফ থেকে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের কাছে আবেদন জানানোর পরেই গত 13ই জুন 3 সদস্যের সিট গঠন করা হয়েছিল। এরপর 15 থেকে 20 জনের মধ্যে টানা 5 দিন অযোধ্যাতেই ছিলেন তদন্তকারীরা। তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে সিটের সদস্যরা মন্দিরের প্রতিটি প্রণামী বাক্স, টাকা গোনার ঘর, স্ট্রং রুম বা স্টোরেজ, অ্যাকাউন্টিং খাতা, কারা সেই ঘরে যাতায়াত করতে পারতেন এবং সিসিটিভি ক্যামেরার নজরদারি ব্যবস্থা সবকিছুই পরীক্ষা করে। আর তাতেই ধরা পড়ে যে ভক্তদের দেওয়া সোনার গয়না এবং নগদ টাকার হিসেবে প্রথম থেকেই গরমিল ছিল। 2020 সালের 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও তার দেখভালের জন্য গঠিত হয়েছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তারপর থেকে বিগত বছরগুলিতে রামলালার চরণে দেশ বিদেশ থেকে ভক্তরা 2 হাত উজাড় করে অনুদান পাঠিয়েছেন। সূত্রের দাবি, গত কয়েক বছরে শুধুমাত্র নগদ অনুদান হিসেবেই ট্রাস্টের তহবিলে জমা পড়েছে প্রায় 3,500 কোটি টাকা। এর বাইরে সোনা, রূপো, হীরের গয়না সহ বিবিধ মূল্যবান সামগ্রীর পাহাড় জমেছে ট্রাস্টের সিন্ধুকে। এই যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, রাজনৈতিক মহলের দাবি তার বীজ নাকি অনেক আগেই বোনা হয়েছিল, আজ থেকে 6 বছর আগেই। মন্দির পরিচালনাকারী শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একটি অভ্যন্তরীণ অডিট রিপোর্টে 2020 সালে আর্থিক ব্যবস্থাপনার একাধিক গুরুতর গলত ও ত্রুটির কথা স্পষ্ট ভাষায় উল্লেখ হয়েছিল। সেই সময় অডিটররা সতর্ক করে বলেছিলেন ট্রাস্টের গোটা কাজকর্মে চূড়ান্ত পেশাদারিত্বের অভাব রয়েছে এবং অনুদানের হিসেব রাখার কোনো সুসংগঠিত বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেই। গোয়েন্দাদের অনুমান, এই দুর্নীতি শুধু এই 8 জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর জাল আরো গভীরে ছড়িয়ে থাকতে পারে। ঘটনার পিছনে আর কোন বড় মাথা কাজ করছে, এবার সেটাই খুঁজে বের করতে চলেছে উত্তরপ্রদেশ পুলিশ। রাম মন্দির শুধু কোনো ধর্মীয় স্থান নয়, ভারতের কোটি কোটি মানুষের গভীর বিশ্বাস ও আবেগের কেন্দ্রবিন্দু। সেই রাম মন্দিরের পবিত্র অনুদান ও তার ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্ন স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়েছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।